হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে আমি সকালে আমার গাছে পানি স্প্রে করতেছি। আসলে স্প্রে করতে খুব ভালো লাগে, এত ভালো লাগে বলার বাইরে। সেজন্য আমি যখন স্প্রে করি তখন একদম চুপসে, চুপসে পড়ে ফুলগুলোর গা বেয়ে, বেয়ে ফুলগুলো এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলার বাইরে। এটা হচ্ছে টগর। এটা আরও জোস। যখন রোদ পড়ছে তখন পাতাগুলো একটু লালচে টাইপসের হয়ে গেছে। এগুলাতে প্রতিদিন আমি পানি দিই, একদম প্রতিদিন মানে প্রতিদিন। খুব ভালো লাগে আসলে। নিজের আশেপাশে পড়ার জায়গার আশেপাশে যদি কিছু গাছ টাছ থাকে এগুলো যত্ন নিতেও ভালো লাগে। এদের বেড়ে ওঠা দেখতেও তো আমার জোস লাগে। এই ফুলটার হচ্ছে আমি আগা কেটে দিয়েছি, যেটা রেন লিলি। কারণ হচ্ছে মানে নাকি শুনলাম রেন লিলির আগাটা কেটে দিলে ওটা হচ্ছে খুব বেশি ফুল হয়, এটা আর কি। তো আমিও ট্রাই করছি, হয়েছে কয়েকটা ফুল। এই যে এখানে পানি চুপচে চুপচে পড়তেছে, ইচ্ছে করতেছে সব ফুলগুলো ওটাই আনি বাসার মধ্যে নিয়ে আসি। যাই হোক, এত নির্দয় আর হলাম না। আমি চলে এসেছি হচ্ছে ল্যাপটপে, কারণ আমার কিছু পিডিএফ আছে, পড়াশোনা করতে হবে। আর এখন হচ্ছে ঘাড়ে ব্যথার জন্য মাথা নিচু করতে পারতেছি না, সেই জন্য এখন আমার পিডিএফই ভরসা। বইও আছে, বইয়ে পড়তে অনেক কষ্ট হয়, নিচে বই টই দিয়ে অনেক উঁচু করে পড়তে, ওটা আরও আমার কাছে খুব বেশি প্যারা আর কি। এই ক্লিপসগুলো আমার পরীক্ষার আগে নেওয়া, এখন আপনারা দেখতেছেন। আর পড়তে পড়তে যে এত ব্যাক পেইন করে বলার বাইরে। হঠাৎ করে এই বিরল রোগটা কোত্থেকে হয়েছে আমি বুঝি না। আমার ঘাট থেকে মেরুদণ্ড, হাত পা সব ব্যথা, খুব বাজে সিচুয়েশন পার করতেছি এই আর কি। যাই হোক, তবু তো পড়াশোনা করতে হবে, যেহেতু একটা স্টেজে আসছি, এটা তো আর ছেড়ে চলে যাওয়া যাবে না। ছেড়ে যদি চলে যাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে অনেক আগেই ছেড়ে চলে যেতাম, তাহলে আর এত কষ্ট হইতো না। তখন আসলে মনে হয় খুব ভালোই হইতো, ভালোই থাকতাম মনে হয়। এই যে আমি একটু জুম টুম করে দেখে পড়তেছি, আর ল্যাপটপ থেকে পড়লে আমার পড়াটা বেশ আগায়, কারণ স্ক্রিন বড়, সেই জন্য পড়াটাও হচ্ছে খুব দ্রুত আগায়। এই জন্য বাসায় যখন থাকি তখন ল্যাপটপ থেকে পড়া ট্রাই করি। একটু খুব ভালো লাগে আর কি, বড় ফ্রন্টের হলে একটু তো ভালোই। তো এগুলো পড়তে পড়তে হচ্ছে মাথা ঝিমোই, কত কিছু যে হয়ে যায় আসলে, এদিকে ব্যথা ওইদিকে ব্যথা, কত কিছু যে হয়ে যায়। তবুও হচ্ছে ধৈর্য ধরে আছি এই আর কি, বসেছিলাম, এখনও থাকতেছি, কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি। দেখি না রিজিকের মালিক আল্লাহ, আসলে কি হয় সেটা তো আর বলা যায় না। মানে ফিক্সড করে তো কোনো কিছু আমি এটাই করব, আমার হাতে তো কিছুই নেই আসলে, জাস্ট আমি ট্রাইটুকু করতে পারি। তো এই জন্য স্পেসিফিকলিভাবে যদিও বলা যায় না আমি এটা করবো এটা করবো না, এই জিনিসগুলো মানে বলা যায় না। আগে ভাবতাম আসলে আমি ট্রাই করলে হবে অনেক কিছু আর কি, আমি শুধু চেষ্টাটুকুই করতে পারি। এখন এই জিনিসগুলো আমি বিশ্বাস করি, আমার জন্য যেটা রিজিক বরাদ্দ আছে ওটা আপনা আপনি হবে, আমি ট্রাই করতে হবে, কিন্তু ট্রাই না করলে আর আপনা আপনি ঘরে এসে কিছুই হবে না। মানে কেউ আমাকে তো জব টব এইসব তো ঘরে এসে দিয়ে যাবে না, আমার ট্রাই করতে হবে, সার্ভাইভ করতে হবে এই